সাকিব স্যারের কত বড় একটা জায়গা ঢালাইবোর্ডে ওর, আবার উনি আমাকে এই অপরচুনিটিটা দিলেন যে এই সিনেমা বরবাদে আমাকে একটা ভালো পাত্র, এখানে আমি শুধু গানে নয়, আমি পুরো একটা মুভিতে আছি। তুফান একটা অনেক বড় সিনেমা, খুব ক্রেজ হয়েছিল, খুব মানে সব জায়গায় সবাই জানে তুফান তুফান তুফান। সেভাবেই বরবাদ এরকম একটা সিনেমা, দুটোই বড় সিনেমা, তো তুফানের সঙ্গ যখন আমার মানে যুক্ত হলো আমার সাথে, যখন মানে ওর আগে আমি সাকিব স্যারকে চিনতাম না, বাট তুফান হওয়ার পর আমার সাথে যা হলো, আমি আই ওয়াজ সারপ্রাইজড মাইসেলফ, ওটা কি হচ্ছে, এটা কি। আমার ফেসবুকে 5,000 ফলোয়ার্সও ছিল না। আমি যেহেতু আমি সেরকম মানে মিডিয়া পার্সন, মিডিয়াতে বেশি আমি কিছু মানে কিছু বেশি আপডেটসও দিই না, মানে করতে পারি না, মানে আমি চাই না। তো বাট স্টিল আমার হুড় করে ফলোয়ার্স গুলো বাড়তে থাকলো, মানে 5 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 15, 20, 25, 30 পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। অ্যান্ড পিপল আর মেসেজিং মানে এই ছেলেটাকে। তখন এইসব হওয়ার পর আমি তখন জানতে পেলাম সাকিব স্যারের কত বড় একটা জায়গা ঢালাইবোর্ডে। মানে মানে উনি ওন করেন, মানে হি ইজ লাইক দ্য মেগা স্টার। এমনি লোকেরা বলে না, সবাই ওনার সিনেমার ব্যাপারে জানতে চায়। ওই 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 জন্যই আমাদের, আমরা আমরা তো যুক্ত আছি এখন বরবাদে। তাই আপনারা জিজ্ঞেস করতে আসছেন আপনারা কে, আপনাদের মানে আমরা আমরা পার্থক্য আছি, আপনারা আসছেন কেন, সাকিব স্যারের একটা অত বড় ক্রেজ, সবাই জানতে চায় ওনার ব্যাপারে। হি ইজ ভেরি হাম্বল অলসো। ইটস ভেরি মানে কি বলে একটা, মানে এটা বলা যায় না যে প্রথমবার যখন দেখা হয়েছিল আমার সাথে ওনার, তো আমি ওনার সাথে বেশি মানে কথাবার্তা হয়নি, বাট ফার্স্ট তুফানের সময় তো উনি এলেন, লম্বা চুল ছিল, মানে একদম ড্যাশিং একটা, মানে একটা হয় না হিটম্যান মতন, যে একদম ডন মতন যেরকম দেখতে লাগে, মানে একদম খুব মানে গাড়ি ফাড়ি। আই ওয়াজ লাইক আছে কেউ, একটা ব্যাপার আছে। তো তারপরে গানটা এইভাবে ভাইরাল হওয়া, তারপরে প্রিমিয়ারে গেছিলাম, তো প্রিমিয়ামে ওনার সাথে দেখা হলো, উনি হ্যান্ডশেক হলো, ওনার হাত করলাম, কথা হলো, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। তারপরে আবার উনি আমাকে এই অপরচুনিটিটা দিলেন যে এই সিনেমা বরবাদে আমাকে একটা ভালো পাত্র, এখানে আমি শুধু গানে নয়, আমি পুরো একটা মুভিতে আছি। এই সুযোগটা দেওয়া, এটা সাকিব স্যার দিয়েছেন। আর যারা যারা আমাকে দেখে আমাকে চাইলেন যে আমাকে আবার দেখতে চায় আর আবার দেখতে চায়, ওনাদের জন্য হয়েছে এটা। ওনাদের সবাইকে আমি খুবই মানে থ্যাঙ্কফুল, আর যতটা গ্র্যাটিটিউড দিতে পারি আমার জন্য, মানে এটা ওনারা গিফট দিলেন আমাকে। আমি সবাইকে বলছি যে বাংলাদেশ আমাকে নিজের কোলে নিয়ে নিচ্ছে। দারুণ দারুণ বললেন দাদা। এবং যেহেতু বললেন যে বরবাদে যুক্ত হওয়ার পেছনে শাকিব খানেরও একটা ভূমিকা আছে আপনাকে বরবাদে নেয়ার পেছনে, এবার এবার তো একটা বড় চরিত্র পেয়েছেন। আগের চরিত্রে যেমন দুঃখ করলেন যে প্রথমেই মেরে দিল, এবার তো অনেকগুলো দৃশ্য ছিল। তো এবারের অভিজ্ঞতাটা একটু উনি জানতে উনি চাই আমাকে শাকিব খানের মেরে সাথে। দিলেন, তাই আমি যে এই লাইমলাইটটা পেলাম, বিকজ উনি আমায় মেরে দিলেন। পাবলিক পাবলিক আরো হুকড হয়ে গেল কি কেন মেরে দিলেন। এটা যে রাইট। একটা মাঝখানে সঙ্গে মাঝখানে কাউকে যদি মারা দেওয়া হয় আর সংটা বন্ধ করা, তারপরে আবার সংটা শুরু করা, এটা একটা ব্যাপার ছিল। পাবলিকরা ওটাইতে হুকড হয়ে গেছে। এবার একদম একদম। কোন একটু বরবাদ নিয়ে কোনটা জানতে কখন চাই যে ভাইরাল হয় কেউ বরবাদে বলতে শাকিব পারবে খানের না। সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হলো, যেহেতু বরবাদে অনেকগুলো দৃশ্য আছে শাকিব খানের সাথে। বরবাদ মুভিতে আমি স্যারকে মানে স্যারের সাথে বসতে পারলাম, ওনার ডেডিকেশনটা দেখতে পারলাম। রোদে সকালে 9টা দিয়ে সন্ধ্যে 6টা টানা সিন চলে যাচ্ছিল। ফাইট সিনে অনেকটা এনার্জি লাগে। উনি শুধু ড্রাই ফ্রুটস খেয়ে আমার সাথে কথা বলছিলেন, আমি মানে আমি একটু ফিটনেসে আছি। এখন সবারই একটু ফিটনেস থাকা উচিত, আমার সেটা মনে হয়। বাট যদি আমি দেখলাম উনি উনি সকালে জিম করতেন, তারপরে শুটিং সেটে আসতেন, তারপরে ওটাই নিয়ে আমরা কথা বলছিলাম, তুমি কি খাও। আমি আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি খান, আপনি কি মানে এইসব এখন ড্রাই ফ্রুটস খাচ্ছেন মানে মানে তাহলে আমি ঠিকই ভালো ডাইট ফলো করি। ওই ডাইটের নিয়ে কথাবার্তা হলো, তারপরে চরিত্র নিয়ে একটু কথাবার্তা হলো। তারপরে যিশুদার সাথে তো অনেক মজা করেছি, বিকজ খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হয়ে গেছিল, বিকজ যিশুদার সাথে আমি ওনার ছোট ভাই প্লে করছি। তো মানে ইট ওয়াজ, আর হৃদয় ভাইয়া ওয়াজ, ওনার সাথে যখন উনি খুব মানে
বুঝিয়ে দেয় মানে জিনিসগুলোকে, মানে আমার এটা এটা চাই খুব মানে স্পেসিফিক। মানে তো আমার সবার সাথেই কাজ করে খুবই ভালো লাগলো এই মুভিটাতে। ইটস ইটস এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আমার যে 9-10 দিনের মানে কাজ ছিল, খুব ভালো মজা পেয়েছি। মানে ইট ওয়াজ আ লাইফ টাইম অফ অ্যান এক্সপিরিয়েন্স। এই বরবাদের মতো দর্শকরা যেটা বলছে যে বরবাদের মতো বড় স্কেলের সিনেমা বা বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা বাংলাদেশে আগে আর কখনো হয়নি। আপনার জায়গা থেকে বরবাদের অভিনেতা হিসেবে কি বলবেন যে আসলে বাংলাদেশের সিনেমা সম্পর্কে আপনার ধারণাটা বদলালো কিনা, যেহেতু আগে জানতেন না তুফানের আগে? হ্যাঁ, আমি আমি দেখো, আমি সত্যি বলবো তো, দুটো সিনেমা যেটার মধ্যে আমি পাত্র ছিলাম, দুটোই বড়, দুটোই বিশাল বড়। তুফান একটা অনেক বড় সিনেমা, খুব ক্রেজ হয়েছিল, খুব মানে সব জায়গায় সবাই জানে তুফান তুফান তুফান। সেভাবেই বরবাদ এরকম একটা সিনেমা, দুটোই বড় সিনেমা। তো বাংলা আমার আমার আমি তো কোনোদিনই কিছু ছোট মনে হলোই না আমাকে। মানে সবসময় আমার মনে হচ্ছে একটা বাংলাদেশের সিনেমাটা মানে স্কেলটা কত বড়। বম্বেতে গিয়ে শুট করলাম আমরা একটা হিউজ স্কেলে। আর ফাইট সিকোয়েন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, সব মানে অ্যারেঞ্জমেন্ট দেখতেই স্কেলটা কত বড় লাগছে। প্রতিটা ফ্রেম আপনি দেখুন কত বড়। শৈলেশ দাটা খুবই ভালো কাজ করেছেন, আমাদের ডিওপি শৈলেশ দা। মানে প্রত্যেকটা ফ্রেম আপনি দেখবেন আর বলবেন বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ, এই তিনটে শব্দই বেরোবে। মানে সুন্দর লাগছে সব জায়গাটা আমাদের। একটা ফল্ট বলবেন না কি হ্যাঁ এটা এটা এরকম করা যেত। মানে এটা বাংলাদেশকে সবাইকে আমি কংগ্রাচুলেট করতে চাই, এই এই এইরকম একটা সিনেমা হৃদয় ভাইয়াকে আমি কংগ্রাচুলেট করতে চাই। দাদা, বাংলাদেশের আর কোনো কাজের কথা চলছে কিনা? বরবাদ তো মুক্তি পেল 2 সপ্তাহ হলো, আর কোনো কাজের কথা চলছে কিনা? কারণ বাংলাদেশের দর্শকদের কাছে আপনি খুবই জনপ্রিয় হয়ে গেছেন। বাংলাদেশ মানে 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 ওরা আর্টিস্টদেরকে ভালো ভালো ভালোবাসা দিতে পারে, আমি এটা দেখলাম। খুব ভালো মানে যত্ন করে রাখে। আর আর্টিস্টরা কি চায়, আর আর্টিস্টরা সেন্সিটিভ হয়, খুব সেন্সিটিভ হয়। আমরা খুব মানে মন দিয়ে ভাবি, কেন আমরা টাকা দিয়ে অত জিনিস ভাবি না। আমরা 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 ভালো একটা চরিত্র, ভালো একটা জিনিস। টাকা ঠিক আছে, ব্রেন বাটার আছে আমাদের, বাট আমরা যেহেতু আমরা ভাবি যে এটা আমার কাজ প্রথম, পরে জিনিস। তো আমি চাই, হ্যাঁ, যে আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে আমি চাই যে বাংলাদেশের সাথে আমি আবার যুক্ত হতে পারি। আমি চাই পরিচালকরা আমার কাছে আসুক, ভালো স্ক্রিপ্ট নিয়ে আসুক, আমি ভালো কাজ করতে পারি। আমি চাই একটা রোমান্টিক, মানে আমি দেখছি কথাবার্তা একটু চলছে। আরো চাই যে, আমি চাই আপনাদের মিডিয়াম থেকে পরিচালকদেরকে বলতে চাই যে আমি ভালো বাংলাদেশে আরো কাজ করতে চাই।